हेलो स्टूडेंट, आज के क्लास आलोचना करब तुम्हारे पर्षद टेस्ट पेपर 396 पेजर अंकगुलो निये। एकेर दागेर प्रथम कोश्चेने बोलेছে वार्षिक 8% सरल सूदेर हारे कोनो मूलधन n बछरेर मोट सूद PNR बाय 25 टाका होले मूलधनेर परिमाण कत। एखाने सूदेर हार दिएছে 8, समय दिएছে n, सूदेर परिमाण बोलेছে PNR बाय 25 হলে মূলধনের পরিমাণ বের করতে হবে। মূলধন সমান আমরা ধরে নিলাম x। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি r বলতে সুদ সমান হয় আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100, বা r এর মান দিয়েছে PNR বাই 25 সমান x ধরেছি কি আসল, n সময়, আর হচ্ছে সুদের হার বাই হচ্ছে 100। এখানে দেখো 25 4 এ কাটছে, nn কাটছে, আর কাটছে, বা x ইজ ইকুয়াল টু 4p। x ধরেছি মূলধনের পরিমাণ, অতএব মূলধন সমান 4p টাকা। অপশন বি তে দেখো দিয়েছে, आंसर হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, রুট 125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল হবে √125 মাইনাস √5 সমান √125 কে লিখছি এইভাবে 25 ইনটু 5, তারপর মাইনাস √5 সমান 25 থেকে বের হচ্ছে 5, পড়ে থাকছে 5 √5 মাইনাস √5, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 4 √5। দেখো অপশনে দিয়েছে কিভাবে রুট আকারে দেওয়া আছে, তাহলে 4 যদি ভেতরে ঢোকে তাহলে কত হবে 4 4 16, তাহলে 16 গুণিত 5, 16 5 হয় 80, তাহলে √80 হচ্ছে आंसर। অপশন দেখে নাও, এ তে দেখো দিয়েছে √80, आंसर তাহলে পেলাম অপশন এ। পরের কোশ্চেন, দুটি ভিন্ন এক কেন্দ্রীয় বৃত্তের স্পর্শকের সংখ্যা। দুটি বলেছে ভিন্ন, কিন্তু এক কেন্দ্র, দুটোর কেন্দ্র একই কিন্তু ভিন্ন বৃত্ত এরকম, এক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হচ্ছে 0, आंसर তাহলে হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটা, যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে কোনটি সঠিক। দেখো থিটার মান আমরা যে কোনো ধনাত্মক সূক্ষ্মকোণ ধরছি, সাইন থিটা আর টেন থিটা, এই দুটোর মধ্যে সম্পর্ক চেয়েছে। থিটার মান আমরা ধরে নিলাম 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান সাইন 30 এর মান হয়, একই রকম ভাবে আমরা টেন 30 এর মান লিখছি, টেন 30 এর মান হয় 1/√3। ঠিক আছে, √3 সমান হয় 1/1 মাইনাস 1.732, এটা হচ্ছে √3 মান, তোমরা সবাই জানো 1.732। ঠিক আছে, এখন দেখো এখানে রয়েছে 2 আর এখানে রয়েছে 1.732। 2 হচ্ছে বড়, নিচের সংখ্যা যদি বড় হয় তাহলে যে ভাগফল পাই সেটি হচ্ছে সবসময় ছোট হবে। দেখো তো আমরা 10 কে আমরা ভাগ করছি, 5 দিয়ে ভাগ করছি আর 2 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2 আর 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5, বোঝা গেল। এখন দেখো ছোট সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল যেটি হয় সেটি বড় হচ্ছে। এখানে ছোট কত রয়েছে 2 হচ্ছে গ্রেটার দেন 1.732 থেকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল যা পাচ্ছি 1.732 দিয়ে ভাগ করলে ভাগফল বেশি হবে, বোঝা গেল। অতএব সাইন 30 ডিগ্রি গ্রেটার দেন টেন 30 ডিগ্রি। ভুল বললাম, এখানে দেখো এটার মানটা কি হবে ছোট হবে, তার কারণ নিচটা বড় আছে। সাইন 30 ডিগ্রি লেস দেন টেন 30 ডিগ্রি, বোঝা গেল। তোমরা আমি 30 ডিগ্রি ধরে করেছি, তোমরা 30 45 60 ধরে করবে, কোনো সমস্যা নেই। দেখবে এর মানটা হবে সাইন থিটা লেস দেন টেন থিটা। অপশন এ হচ্ছে आंसर, आंसर হচ্ছে অপশন এ।
পরের কোশ্চেন দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কি হবে বলেছে। ব্যাসার্ধ প্রথমে আমরা ধরে নিলাম, ব্যাসার্ধ ধরে নিলাম আর, উচ্চতা ধরে নিলাম এইচ। এখন তাহলে আমরা কি পাচ্ছি, বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব, তার কারণ আমরা আর আর এইচ ধরেছি। S1 সমান লম্ববৃত্তাকার চোঙ, তার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এইচ, বক্রতলের ক্ষেত্রফল পেলাম। এরপর আমরা ব্যাসার্ধ দ্বিগুণ করছি আর উচ্চতা অর্ধেক করছি। ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ ছিল কত আর, দ্বিগুণ করা হচ্ছে তাহলে হচ্ছে 2r। এরপর দেখো উচ্চতা, উচ্চতা অর্ধেক করা হচ্ছে, উচ্চতা ছিল হচ্ছে এইচ, তার অর্ধেক h/2। এখন বক্রতলের ক্ষেত্রফল S2 যদি ধরি তাহলে S2 সমান কি হচ্ছে 2 পাই ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 2r ইন্টু উচ্চতা h/2, 2 2 কাটছে সমান 2 পাই আর h। অতএব S1 ইজ ইকুয়াল টু S2। দুটোর ক্ষেত্রফল হচ্ছে সমান, যখন ব্যাসার্ধ ছিল আর আর উচ্চতা ছিল এইচ, তারপর যখন ব্যাসার্ধ হচ্ছে দ্বিগুণ অর্থাৎ 2r আর উচ্চতা হচ্ছে অর্ধেক অর্থাৎ h/2, তখন এর যে বক্রতলের ক্ষেত্রফল আর আগের যে বক্রতলের ক্ষেত্রফল, দুটোর ক্ষেত্রফল সমান। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, 6 দাগের কোশ্চেনে আছে দেখো, সামেশন xi বাই n ইজ ইকুয়াল টু x বার হলে সামেশন অফ xi মাইনাস a বাই n এর মান বলেছে, এর মান কত হবে। ঠিক আছে, এর মান আমাদের বের করতে হবে। দেখো সামেশন অফ xi মাইনাস a বাই n সমান, আমরা এটা লিখতে পারি, সামেশন মানে কি, সামেশন মানে হচ্ছে যোগ বা ক্যাপিটাল সিগমা। এটাকে লেখা হচ্ছে যোগ আকারে x1 n পর্যন্ত, এখানে i এর মানটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত, প্লাস x2 মাইনাস a, এভাবে চলছে, প্লাস শেষ হচ্ছে xn মাইনাস a, আর নিচে আছে n সমান x1 প্লাস x2 প্লাস প্লাস ডট ডট করে চলবে xn। এরপর দেখো মোট এখানে পদ রয়েছে n সংখ্যক, অতএব n সংখ্যক a রয়েছে, তাহলে a n সংখ্যক যদি থাকে সবগুলো যদি যোগ করি তাহলে আমরা পাবো n ইন্টু a, বোঝা গেছে, বাই নিচে হচ্ছে n সমান x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn বাই n মাইনাস n ইন্টু a বাই হচ্ছে n, n কাটছে, এটা হচ্ছে কি সামেশন অফ xi বাই n, এভাবে লিখতে পারি মাইনাস a, এটার মান দিয়েছে কত x বার, এর জায়গায় তাহলে বসাচ্ছি x বার, তাহলে x বার মাইনাস a, এটাই হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, অপশন সি তে দিয়েছে x বার মাইনাস a, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন শূন্যস্থান পূরণ, 2 দাগের কোশ্চেন, কোন মূলধনের বার্ষিক শতকরা একই হারে সরল সুদে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। সবসময় মনে রাখবে সময় t ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে সরল সুদ সমান হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। আর টি গ্রেটার দেন 1, টি এর মান 1 থেকে যদি বেশি হয়, সময় যদি 1 থেকে 1 বছরের থেকে বেশি হয়, তাহলে সব সময় চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, চক্রবৃদ্ধি সুদ গ্রেটার দেন সরল সুদ। ঠিক আছে, কি বললাম তাহলে,
যে টি ইকুয়াল টু 1 1 বছরের ক্ষেত্রে শুধুমাত্র সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়, আর বাকি একের থেকে বেশি যে কোনো সময়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হবে। তাহলে এটির অ্যান্সার হচ্ছে 1 বছর। পরের কোশ্চেন, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু 0, বা এক্স এখান থেকে কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বা এক্স ইজ ইকুয়াল টু 0 অর এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বা এক্স ইজ ইকুয়াল টু 5। এক্স এর মান 0 ও 5, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি বৃত্তের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি ড্যাশ হবে সমান হবে, ছাড়া হচ্ছে সমান। বা উল্টো দিক থেকে যদি কোশ্চেন থাকতো যে অনুরূপ কোণগুলি যদি সমান হয় তাহলে বাহুগুলি কি হয়, বাহুগুলি সবসময় সমানুপাতে থাকে। পরের কোশ্চেন, π/7 রেডিয়ান সমান বলেছে কত ডিগ্রি। আমরা জানি যে πc ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, π/7 সমান হচ্ছে তাহলে 180 ডিগ্রি বাই পাই ইন্টু π/7। এখানে পাই কাটছে, 180 ডিগ্রি বাই 7। 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো, 180 কে ভাগ করছি 7 দিয়ে, 7 2 14, 4 0, 7 5 35 সমান হচ্ছে 25.5/7 এত ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি নিরেট গোলক গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হয়। অ্যান্সার হচ্ছে আয়তন। যে কোনো একটি বস্তু থেকে অন্য একটি বস্তু যদি তৈরি করা হয় তাহলে অবশ্যই বস্তু দুটির আয়তন সমান। বোঝা গেল কি বললাম, যে কোনো বস্তু থেকে, এখানে বলেছে গোলক আর চোঙ বলেছে, এখানে যদি বলতো গোলক বা গোলক থেকে শঙ্কু বা শঙ্কু থেকে গোলক বা চোঙ, একটি বস্তু থেকে যখন অন্য একটি বস্তু তৈরি করা হবে তখন দুটোর আয়তন সবসময় সমান। পরের কোশ্চেন, একটি পরিসংখ্যা বিভাজনে যৌগিক গড় 35, মধ্যমা 33 হলে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান সমান হয় সংখ্যাগুরু মান সমান হয় 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। যৌগিক গড় সমান, দেখো 3 ইন্টু মধ্যমা এখানে দিয়েছে 33 মাইনাস 2 ইন্টু যৌগিক গড় বলেছে কত 35, গুণ করলে আমরা পাচ্ছি কত 99, মাইনাস 35 2 হচ্ছে 70, বিয়োগ করলে পাচ্ছি 29। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন, সপ্তমিকতা। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল ও সুদের সম্পর্ক বলেছে সরল সম্পর্ক। কি কি স্থির বলেছে, সুদের হার আর সময়। আমরা জানি আর ইকুয়াল টু হয় টি আর বাই 100। এখানে স্থির কি কি বলেছে দেখো, সুদের হার ছোট আর স্থির, সময় স্থির, আর ইজ ইকুয়াল টু টি আর বাই 100। এই টার্মটা হচ্ছে পুরো স্থির ইন্টু পি, এর জায়গায় যদি আমরা কে বসিয়ে দিই ইন্টু আর প্রপোর্শনাল টু হচ্ছে, বোঝা গেল আর প্রপোর্শনাল টু পি। তাহলে সরল সম্পর্ক, এখানে বলেছে আসল আর সুদের মধ্যে সম্পর্ক সরল, তাহলে এটার অ্যান্সার হচ্ছে সত্য। পরের কোশ্চেন দেখো, এ প্রপোর্শনাল টু 1/b
আর বি প্রপোর্শনাল টু 1/c হলে এ প্রপোর্শনাল টু 1/c। ঠিক আছে, তাহলে মানগুলো বসালে আমরা পেয়ে যাব। বা এখান থেকে কি পাচ্ছি, বি ইজ ইকুয়াল টু সমানুপাতিক থেকে সমান, তাহলে কে 1 ইন্টু 1/c। এই বি এর মানটা আমরা এখানে বসাবো। প্রথমে আমাদের সমান করতে হবে, কে2 নিলাম ইন্টু 1/b, কে2 ইন্টু 1/b। বি এর জায়গায় মান আমরা বসাচ্ছি, বি এর জায়গায় বসাচ্ছি কে1 ইন্টু 1/c, কে2 বাই কে1, সি দেখো উপরে আসছে। কে1 আর কে2 ধ্রুবক, তাহলে তাদের ভাগফলও ধ্রুবক। অতএব কে না এ কে2 বাই কে1 এর জায়গায় বসাচ্ছি এ ইন্টু সি। অতএব বা এ প্রপোর্শনাল টু সি। বোঝা গেল? পেলাম কি তাহলে, এ প্রপোর্শনাল টু সি দিয়েছে কি, এ প্রপোর্শনাল টু 1/c, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন, সাধারণ স্পর্শক একই পাশে বৃত্ত দুটির অবস্থিত হলে স্পর্শকটি তির্যক সাধারণ স্পর্শক বলে। বলেছে যে একই পাশে যদি অবস্থিত হয় তাহলে সেটি তির্যক। স্পর্শক হচ্ছে দুই ধরনের হয়, সরল সাধারণ স্পর্শক, স্পর্শক দু ধরনের হয়। দুটোর ক্ষেত্রে একটি হচ্ছে সরল সাধারণ, সাধারণ হচ্ছে কি, সাধারণ হচ্ছে দুটোর মধ্যে যখন থাকবে, সাধারণ দুটোর মধ্যে যখন থাকবে তখন হচ্ছে সাধারণ। তাহলে সরল সাধারণ হচ্ছে তির্যক সাধারণ, সরল সাধারণ স্পর্শক কি, স্পর্শকের একই দিকে যদি দুটি বৃত্ত থাকে তখন সেই স্পর্শককে বলা হয় সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক। তির্যক কি, স্পর্শকের বিপরীত দিকে যদি বৃত্ত দুটি অবস্থিত হয় তখন সেটিকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। এক্ষেত্রে তাহলে অ্যান্সার কি হচ্ছে, মিথ্যা। বলেছে দেখো সাধারণ স্পর্শকে একই পাশে থাকলে বলেছে তির্যক, একই পাশে থাকলে আমরা দেখলাম সরল সাধারণ, অ্যান্সার হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন দেয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 2। আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 5। দেখো এটাকে যদি আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রে ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি, sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। বা এর মান দেখো দেওয়া আছে 2, এর জায়গায় বসাচ্ছি 2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। বা sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, কিন্তু এখানে দিয়েছে কত 2, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের একের অংশ। আগের মতোই আমরা করব, প্রথমে ধরে নেব প্রতিটি ধারের দৈর্ঘ্য, ধারের দৈর্ঘ্য ধরে নিলাম এ, আয়তন তাহলে v1 সমান a কিউব। এরপর বলেছে যে ধারের দৈর্ঘ্য অর্ধেক করলে, যদি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হয় তাহলে ধারের দৈর্ঘ্য হচ্ছে ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হচ্ছে a/2। এখন আয়তন v2 সমান a/2 এর হোল কিউব সমান a কিউব বাই হচ্ছে 8। a কিউব ছিল আগের আয়তন 1/8 ইন্টু আগের আয়তন v, এখনের আয়তন হচ্ছে আগের আয়তনের 1/8 অংশ। এটা তাহলে হচ্ছে কি সত্য।
পরের কোশ্চেন, সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক। এটা হবে সত্য। এই ফর্মুলা দিয়ে একটি অঙ্ক ছিল তোমাদের এক্ষুনি করে দিলাম। তাহলে সংখ্যাগুরু মান সমান হচ্ছে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো।